গত ৬ মাস ধরে অফিস না করেও নিয়মিত বেতন তোলার অভিযোগ উঠেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপকের বিরুদ্ধে। শাহনাজ পারভীন নামের এই কর্মকর্তা অফিস করেন না, কিন্তু ব্যাকডেটে স্বাক্ষর করেন, নিয়মিত বেতন তোলেন। টাইমস টুডের অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট বিসিআইসির জনসংযোগ বিভাগে নিয়োগ দেওয়া হয় তাকে, কিন্তু প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এর কোনো তথ্য নেই। অনুসন্ধানে বেরিয়ে আসে শাহনাজ পারভীনের ক্ষমতার দাপটে বিসিআইসির চেয়ারম্যানও অসহায়। তথ্য বলছে, শাহনাজ পারভীন বিসিআইসির জনসংযোগ বিভাগে যোগদানের পর ৬ মাসে মাত্র ১২ দিন অফিস করেছেন। গত ৩০ মার্চ ও ৩১ মার্চ টাইমস টুডের প্রতিবেদক বিসিআইসির জনসংযোগ বিভাগে টানা ৩ ঘন্টা অপেক্ষা করেও তাকে পাননি। অথচ এই ২ দিন তিনি অফিসে না গেলেও হাজিরা খাতায় ঠিকই স্বাক্ষর করেছেন, যার প্রমাণ এসেছে টাইমস টুডের হাতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী টাইমস টুডেকে বলেন, তিনি ঠিকভাবে অফিস যান না। ঈদের পর মাত্র ২-৩ দিন অফিসে গিয়েছেন, আর অফিসে গিয়ে হাজিরা খাতায় একবারে সব স্বাক্ষর করে চলে যান। এ বিষয়ে জানতে বিসিআইসির অভিযুক্ত জনসংযোগ বিভাগের ডিজিএম শাহনাজ পারভীনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এই বিষয়ে অবগত থাকলেও অনৈতিক সুবিধা নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোনো কিছু অবহিত করেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি যেটা বললেন সেটা শুনলাম, আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান টাইমস টুডেকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না, আমি এখনই খোঁজ নিচ্ছি। যদি এমন ঘটনা ঘটে থাকে আমরা তদন্ত করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেব। নাফিসা নোয়াল, টাইমস টুডে।